হেই বন্ধুরা, আজ তোমাদের জন্য এক রোমান্টিক কোরিয়ান ড্রামা বিজনেস প্রপোজালের ফার্স্ট এপিসোড নিয়ে হাজির হলাম, যেখানে তোমরা দেখবে এক রাগী বস কি করে তার মিষ্টি এমপ্লয়ির প্রেমে পড়ে যায়। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, যাতে পরবর্তী এক্সপ্লেনেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। প্রথম এপিসোডের শুরুতেই গো ফুড কোম্পানির নতুন প্রেসিডেন্ট তৈমুকে দেখানো হয়, যে লন্ডন থেকে কোরিয়া ফিরেছে তার বিজনেস সামলানোর জন্য। গো ফুড ছিল একটা ফুড কোম্পানি যারা সারা বিশ্বে প্যাকেট ফুড সাপ্লাই করত। তৈমুর সাথে তার সেক্রেটারি সাংহো কোরিয়া আসে। এয়ারপোর্টে নামার পরেই সে কোম্পানির একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে খুব রেগে যায়। তার ব্যবহারে বোঝা যায় সে খুব রাগী ধাঁচের মানুষ। ছোটবেলায় তার মা বাবাকে হারিয়ে সে দাদুর কাছেই মানুষ, আর তার দাদু মিস্টার কাং গো ফুড কোম্পানির চেয়ারম্যান। পাশাপাশি আমরা এই সিরিজের হিরোইন সিনহারিকে দেখতে পাই, যে তৈমুর কোম্পানিতেই কাজ করত। হাসি খুশি সিনহারির বাকি এমপ্লয়ীদের সাথে ভালোই সম্পর্ক ছিল। সিনহারির মা বাবার ফ্রাইড চিকেনের একটা দোকান ছিল। সে অফিসের পাশাপাশি তার মা বাবাকেও কাজে অনেক সাহায্য করে দেয়। তৈমুর কোরিয়া ফেরার আনন্দে চেয়ারম্যান কাং অফিসে তৈমুর ওয়েলকাম পার্টি রাখে, কিন্তু তৈমুর জায়গায় পার্টিতে আসে সাংহো। সাংহো তৈমুর দিয়ে একটা নোট পড়ে বলে তৈমুর এইসব পার্টি একদম পছন্দ নয়, তাই সে এমপ্লয়ীদের এসব করতে না করেছে। এই দেখে মিস্টার কাং রেগে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় অফিসের একজন সিনিয়র এমপ্লয়ি মিস্টার পার্ক গলফ খেলছে, যেখানে তার সাথে আরো কয়েকজন লোক ছিল, যাদের মধ্যে একজন নিজের কাজ করানোর জন্য মিস্টার পার্ককে ঘুষ দেয়। এর মধ্যেই তৈমুর সেখানে আসে ও পার্ককে ঘুষ নিয়ে কাজ করার জন্য চাকরি থেকে বের করে দেয়। গো ফুডের অফিসে সিনহারির বার্থডে উপলক্ষে তাদের টিমের লিডার মিস ওয়াং সবাইকে ডিনারে ইনভাইট করে, কিন্তু এর মধ্যেই সিনহারির কাছে একটা ফোন আসে, যেখানে তাকে মিনু বলে একজন দেখা করতে বলে, যার জন্য সিনহারি তার কলিগদের সাথে ডিনার ক্যান্সেল করে দেয়। মিনু ছিল সিনহারির ছোটবেলার বন্ধু। এরপর সিনহারি অফিস থেকে বেরিয়ে তার বান্ধবী ইয়ংসুকে ফোন করে। সিনহারি ইয়ংসুকে জানায় সে মিনুর সাথে দেখা করতে যাচ্ছে। তাদের কথাবার্তায় বোঝা যায় সিনহারি মিনুকে খুবই ভালোবাসতো। ইয়ংসু সিনহারিকে বলে হয়তো আজ মিনু তাকে প্রপোজ করবে। পাশাপাশি তৈমু তার দাদুর সাথে দেখা করলে অফিসের পার্টিতে না আসার জন্য দাদু তাকে খুব বকাবকি করে। তৈমু সবসময় কাজ নিয়ে থাকতে ভালোবাসতো। আজ অব্দি তার কোনো কাজেই সে ব্যর্থ হয়নি। মিস্টার কাং তৈমুকে বলে সে তার জন্য একটা নতুন প্রজেক্ট দেখেছে, যে প্রজেক্টটা শুধুমাত্র তৈমুই করতে পারবে। তৈমু আগ্রহের সাথে প্রজেক্টের ডিটেলস জানতে চাইলে দাদু জানায় তৈমুকে বিয়ে করতে হবে, যা শুনে তৈমু বলে এইসব করার জন্য তার একদম সময় নেই। মিস্টার কাং জানতো তৈমু এরকমই কিছু উত্তর দেবে, যার জন্য সে শহরের সব বড় বিজনেসম্যানের মেয়েদের একটা লিস্ট বানিয়ে রেখেছে, যাতে তৈমু ব্ল্যাঙ্ক ডেটে গিয়ে সেই মেয়েদের মধ্যে থেকেই কাউকে পছন্দ করে বিয়ে করতে পারে। কিন্তু তৈমু দাদুর এসব কথায় একদমই পাত্তা দেয় না এবং সরাসরি জানিয়ে দেয় যে সে বিয়ে করবে না। এরপর সিনহারিকে দেখা যায় যে মিনু রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। মিনু তাকে প্রপোজ করবে এই ভেবে সিনহারি অনেক খুশি ছিল। রেস্টুরেন্টে মিনুর হাতে কেক দেখে সিনহারি দৌড়ে মিনুকে হাক করার জন্য যায়, কিন্তু কিছুটা সামনে যাওয়ার পরই সে বুঝতে পারে ওই কেকটা রেস্টুরেন্টে আসা অন্য এক কাপেলের জন্য ছিল। কিন্তু ততক্ষণে কেস গন্ডগোল। নিজেকে সামলাতে না পেরে সিনহারি সোজা গিয়ে কেকে ধাক্কা মারে, যদিও মিনু তাকে এই বিষয় নিয়ে কিছুই বলে না। এরপর মিনু সিনহারির বার্থডে গিফট হিসেবে তাকে একটা কনসার্টের টিকিট দেয় এবং বলে তার বয়ফ্রেন্ডের সাথে যেতে। নিজের জন্মদিনে ক্রাশের সাথে হওয়া এইসব ঘটনায় সিনহারি খুব আপসেট হয়ে পড়ে। বাড়ি ফিরে সে তার মাকে সাহায্য করার জন্য নিজেদের দোকানে কাজ করে, কিন্তু তার মুড একদমই ভালো ছিল না। ওদিকে তৈমু দাদুর কোনো কথা না শোনায় দাদু চিৎকার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, যার জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে দাদু সুস্থই আছে, কিন্তু দাদু সেটা মানলে তো তৈমুকে বিয়ে করতে রাজি করার জন্য দাদু শরীর খারাপের অভিনয় করে, কিন্তু তৈমু তার সব প্ল্যানই ধরে ফেলে। ওদিকে সিনহারির বাড়িতে তার প্রতিবেশীর সাথে ঝগড়া লাগলে সিনহারি তার প্রতিবেশীকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার জন্য তার মা বাবা তাকে খুব বকাবকি করে। বার্থডের দিন তার সাথে কিছুই ভালো হচ্ছে না, তাই সিনহারি মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। পরের দিন মিস্টার কাং তার নাতিকে যেন তেন প্রকারে রাজি করে নেয় ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য। অন্যদিকে প্রতিবেশীকে আঘাত করার জন্য সিনহারিকে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, যার জন্য সে খুব চিন্তায় ছিল। তখনই ইয়ংসু তাকে ফোন করে দেখা করতে বলে। ইয়ংসু ও সিনহারি একসাথেই ছিল। তখনই ইয়ংসুর বাবা তাকে ফোন করে জানায় তাকে একটা ব্লাইন্ড ডেটে যেতে হবে, কিন্তু ইয়ংসু তো ভালোবাসা করে বিয়ে করতে চেয়েছিল, তার তো অ্যারেঞ্জ ম্যারেজ করার কোনো ইচ্ছাই ছিল না,
যার জন্য সে আগেও ব্লাইন্ড ডেটে গিয়ে ভুলভাল কাজকর্ম করে আসতো, আর এইসব কাজে তাকে সাহায্য করত সিনহারি। ইয়ংসু এবারও তার ব্লাইন্ড ডেট নষ্ট করার জন্য সিনহারিকে রিকোয়েস্ট করে, কিন্তু সিনহারি তাতে একদমই রাজি হয় না, যার জন্য ইয়ংসু তাকে টাকা দেওয়ার কথা বলে। সিনহারির টাকার প্রয়োজন ছিল, তাই সে ইয়ংসুর কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে তৈমুকে তার সেক্রেটারি সাংহ জানায় আজই তার ব্লাইন্ড ডেটে যেতে হবে। তৈমু ডেট এড়ানোর চেষ্টা করে, কারণ তার তো বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু মিস্টার কাং তাকে ব্ল্যাকমেল করলে শেষ পর্যন্ত সাংহ অ্যাডভাইস দেয় যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েদের মধ্যেই কাউকে বিয়ে করে নিতে, যাতে তাকে ডেটিং এর জন্য সময় নষ্ট না করতে হয়। অন্যদিকে ইয়ংসু সিনহারিকে ডেটিং এ যাওয়ার জন্য রেডি করে দেয়। সময় মতো সিনহারি ইয়ংসুর আইডি নিয়ে রেস্টুরেন্টে পৌঁছে যায়। আসলে সিনহারি তো জানতোই না সে তার বান্ধবীর ডেট নষ্ট করছে না, বরং নিজের লাইফেই বিপদ ডেকে আনছে। আর দেখা যায় তার ব্লাইন্ড ডেটে তৈমু এসেছে। তৈমুকে দেখে সিনহারি দারুণ লাগে, সে তার থেকে নজর সরাতেই পারছিল না। যদিও সিনহারি তৈমুকে চিনত না, যার জন্য সে তার অ্যাক্টিং শুরু করে দেয় এবং তৈমু নিজের কার্ড দিলে সিনহারির হুঁশ উড়ে যায়, কারণ সে বুঝতে পারে তৈমু তারই বস, অর্থাৎ গো ফুড কোম্পানির প্রেসিডেন্ট। তাকে দেখে সিনহারি ভয়ে ওয়াশরুমে চলে যায় আর ভাবে সে কোনো মতেই এটা করতে পারবে না, কিন্তু টাকাও তার প্রয়োজন, যার জন্য শেষমেশ সিনহারি তার বসের সামনেই অ্যাক্টিং করতে শুরু করে। সে নিজেকে পাগল প্রমাণ করার চেষ্টা করে। তৈমু সিনহারিকে দেখে খুব অবাক হয়, কিন্তু তার সিনহারিকে ভালোই লাগছিল। এই দেখে সিনহারি বুঝতে পারে এইভাবে কাজ হবে না, তাই সে নিজের চরিত্র ভালো নয় এটা দেখানোর জন্য তৈমুকে তার সাথে হোটেল রুমে যেতে বলে, সাথে নিজের নামে অনেক খারাপ খারাপ কথাবার্তাও বলে, কারণ কোনো ছেলেই এমন খারাপ মেয়েকে বিয়ে করতে চাইবে না। কিন্তু দেখা যায় তৈমু তার সাথে রুমে যেতেও রাজি হয়ে যায়, যার জন্য সিনহারি ভাবে এবার তো সে পুরোপুরি ফেসে গেছে। কিন্তু যাওয়ার সময় হঠাৎই একটা মহিলা ভুলবশত সিনহারিকে মারতে শুরু করে। সে বলে সিনহারির নাকি তার হাজবেন্ডের সাথে অ্যাফেয়ার রয়েছে। এই দেখে তৈমু সেই মহিলাকে আটকায় এবং সিনহারিকে নিয়ে বাইরে আসে হোটেল রুমে যাওয়ার জন্য, কিন্তু সিনহারি তো হোটেলে কিছুতেই যাবে না, যার জন্য সে আবারও ওই মহিলাকে দেখতে পেয়ে সেখান থেকে দৌড়ে পালানোর ভান করে। সিনহারি পালাচ্ছে দেখে ওই মহিলাও তার পিছনে দৌড়ায়। এর মধ্যেই সাংহ চলে আসলে তৈমু বাড়ি ফেরার জন্য রওনা হয়। তৈমু সাংহকে ইয়াংসু অর্থাৎ সিনহারির ব্যাপারে বলে। ও তার দাদুকেও জানায় যে তাদের ডেটিং হয়ে গেছে এবং যার সাথে সে ডেটিং এ গেছিল তাকেই বিয়ে করবে। এই শুনে মিস্টার কাং ও সাংহর অনেক বড় ঝটকা লাগে। ওদিকে সিনহারি ইয়ংসুকে বলে তার অফিসের প্রেসিডেন্টের সাথেই সে ডেটিং এ গেছিল, কিন্তু সে স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করে নিয়েছে, তো ইয়ংসুকে বিয়ে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপর তারা দুজনে একসাথে পার্টিতে গিয়ে ড্রিঙ্কস করছিল, তখনই ইয়ংসুর বাবা ফোন করে জানায় তৈমু বিয়ে করতে রাজি হয়ে গেছে। এই শুনে ইয়ংসু ও সিনহারির মাথা তো পুরোই নষ্ট হওয়ার অবস্থায় পৌঁছায়। ওদিকে সাংহ তৈমুর সিদ্ধান্ত নিয়ে তাকে আবারও ভাবতে বলে, কিন্তু তৈমু সেসব কথায় কান দেয় না। তার কাছে তো বিয়ে ছিল একটা ডিলের মতো, তাই সে যে কোনো মেয়েকেই বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর ইয়ংসু সিনহারিকে ফোন করে বলে বিয়ে থেকে বাঁচার জন্য সে বাড়ি থেকে পালিয়ে গেছে। সিনহারি ইয়ংসুকে তৈমুর সাথে দেখা করে সব সত্যি কথা বলে দিতে বলে, কিন্তু ইয়ংসু তা করতে রাজি হয় না। এর মধ্যেই সিনহারির মনে হয় যদি সে অফিসে কখনো মিস্টার প্রেসিডেন্টের সামনে চলে আসে তাহলে তো মিস্টার প্রেসিডেন্ট তাকে চিনে ফেলবে এবং চাকরি থেকে বের করে দেবে। এমন কোনো কিছু হবে না বলে ইয়ংসু তাকে সান্ত্বনা দেয়। পরের দিন সিনহারি অফিসে গেলে সেটাই হয় যেটা সে ভয় পাচ্ছিল। হঠাৎই সে লিফটে তৈমুর সামনে চলে আসে। কোনো রকমের চুল দিয়ে মুখ ঢেকে সে নিজেকে আড়াল করার চেষ্টা করে। লিফট থেকে বেরোনোর সময় তার আই কার্ডটা পড়ে যায়, যার জন্য তৈমু তাকে ডেকে আই কার্ড নিতে বলে। নিজেকে আড়াল করার জন্য সিনহারি অফিসের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানের সামনে অদ্ভুত আচরণ করে। এরপর মিস্টার কাং তৈমুকে বিয়ে করার ব্যাপারে আবারও জিজ্ঞেস করলে তৈমু একই কথা বলে। এখানেই মিস্টার কাং ও সাংহ তৈমুকে নিয়ে কথা বলছিল। যেহেতু তৈমু ছোটবেলাতেই তার মা বাবাকে হারিয়েছিল, তাই মিস্টার কাং তৈমুকে নিয়ে খুব চিন্তায় থাকতো। মিস্টার কাং সাংহকেও বিয়ে করতে বলে। অন্যদিকে ইয়ংসু একটা সুপার মার্কেটে ছিল যখন সিনহারি তাকে ফোন করে লিফটে হওয়া ঘটনার কথা জানায়। সে ইয়ংসুকে তৈমুর সাথে দেখা করে সব সত্যি বলে দিতে বলে। এর মধ্যেই সুপার মার্কেটে একটা বাচ্চা ইয়ংসুর জামায় পেনের কালি লাগিয়ে দিলে বাচ্চার মা বাচ্চাটাকে বকছিল, কিন্তু ইয়ংসু একটুও রাগ না করে সেই বাচ্চাটার সাথে কথা বলে। তখনই সাংহ সেই সুপার মার্কেটে আসে। ইয়ংসুর এই আচরণ দেখে সাংহর তাকে ভালোই লাগছিল। ইয়ংসু ভুল করে তার গাড়ির চাবি সুপার মার্কেটে ফেলেই বেরিয়ে যায়, যার জন্য সে যখন ফিরে আসছিল
তখনই তার সাথে সাংহো ধাক্কা লাগে। সাংহোকে দেখা মাত্রই ইয়ংসুর মনে হয় সে তার স্বপ্নের রাজকুমারকে পেয়ে গেছে। ইয়ংসু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাংহো চলে গেলেও ইয়ংসু তাকেই দেখতে থাকে। এরপরে ইয়ংসু সিনহারিকে ফোন করে বলে তৈমু তার সাথে দেখা করতে চায়, যার জন্য সিনহারিকেই তৈমুর সাথে দেখা করতে যেতে হবে। সিনহারি তা করতে না চাইলেও তার বান্ধবীকে সে না করতে পারে না, যার জন্য সিনহারি আবারও ইয়ংসু সেজে তৈমুর সাথে ডেটে যায়। কিন্তু এবার সে তৈমুকে জানিয়ে দেয় সে তৈমুকে বিয়ে করতে চায় না। কিন্তু তৈমু তার কোনো কথা শুনতেই চায় না, যার জন্য সে তৈমুকে এটা ওটা শোনাতে শুরু করে। তৈমু সিনহারির অনেকটা কাছে চলে আসে, যার ফলে সিনহারি তৈমুকে সরাতে গিয়ে নিজেই পড়ে যাচ্ছিল। তখনই তৈমু তাকে ধরে নেয়, কিন্তু শেষমেশ সিনহারি কোনো রকমে তৈমুকে এড়িয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই দেখে মিনু অন্য দিক থেকে আসছে। সিনহারি ওরকম হেভি মেকআপ আর ছোট জামাকাপড় পরে মিনুর সামনে আসতে চায় না, যার জন্য সে ভুলবশত তৈমুর গাড়িতেই ঢুকে যায় এবং নিজেকে মিনুর থেকে আড়াল করার চেষ্টা করে। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে কোরিয়ান ড্রামা বিজনেস প্রপোজালের প্রথম এপিসোড। তো খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন আসতে চলেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর আমাকে কমেন্টে জানিও এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো।